যেই চোখে আপনি ভারতকে দেখবেন ওই চোখেই আপনাকে পাকিস্তানকে দেখতে হবে। পাকিস্তান এবং ভারত কারোর সঙ্গে তো আমাদের দাসত্ব চুক্তি হতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে এখন মানে আশ্রয় আছেন, রাজনৈতিক আশ্রয় নিশ্চয়ই তাকে বলতে পারে, শুধু তিনি না, তার মন্ত্রিসভার অনেক বড় বড় নেতারা আছেন এবং যারা ওইখানে গিয়ে বড় বড় কথাই বলেন। মানে এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে বাংলাদেশের মানুষ যাকে এত খুন করে ওখানে আশ্রয় পেল? এইটাকে সমর্থন করবার জন্য তো কোনো যুক্তিই থাকতে পারে না। কিন্তু ভাই যেভাবে বললেন যে ভারত এই করেছে এবং ভারত খুবই একটা সন্ত্রাসী দেশ, সেই জন্য বাংলাদেশকে যেন ভারতের ওখানে যে লালিত পালিত দস্যুরা এসে বাংলাদেশে এই কাজ করছে। এখন ধরেন আমি আপনার কথা বলছি, আমার কাছে এখন কোনো যুক্তি নাই, কথা নাই, আপনারা সব আমাকে লিখে লিখে দিচ্ছেন, আমি কি সেগুলো পড়বো? তা তো নয়। আমি আমার বিবেক বুদ্ধি মতো আমি আমার কথাটা বলবো। তার মানে বাংলাদেশ তাদের কাঠামোটা যদি এখানে তৈরি করতে পারত, রাজনৈতিক যে কাঠামোটা এখানে তৈরি হতো, তাহলে কিন্তু আপনার এই অভিযোগ সত্য হতো না, বা এই অভিযোগ করারই সুযোগ না। আরো একটি কথা আছে, আপনি ভারত এই কথা বলছে, পাকিস্তান কি করেছে আমাদের সাথে? পাকিস্তান যে আমাদের এখানে রক্ত গঙ্গা বইয়ে দিল, বা 23 বছর ধরে আমাদের অত্যাচার করলো, আমাদের নিপীড়ন করলো, আমাদেরকে যা নয় তা করলো, আমাদেরকে একটা জাতিগতভাবে ধ্বংস করবার প্রক্রিয়া করলো, তাদের সাথে আমরা কি করে প্রীতি সম্পর্ক করি? যেই চোখে আপনি ভারতকে দেখবেন ওই চোখেই আপনাকে পাকিস্তানকে দেখতে হবে। বা ভারতকে যদি আপনি এত কিছু বলেন, জাতিসংঘ প্রণব মুখার্জির বইয়ের থেকে আপনি উদ্ধৃতি দিচ্ছেন, পাকিস্তানি জেনারেলদের বইয়ের থেকে উদ্ধৃতি দেন না। দেখুন এখানে কি করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে পাকিস্তান এবং ভারত কারোর সঙ্গে তো আমাদের দাসত্ব চুক্তি হতে পারে না। এবং সেই জায়গায় বসে আপনি যদি ভারত শেখ হাসিনাকে যেই আশ্রয় দিয়ে রেখেছে, কেন দিয়েছে, কি কারণে, সকলেই আমরা সেটা জানি, এখানে সমর্থন করবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনার রাজনৈতিক কাঠামোটি আপনি অমন শক্তিশালী করে তুলুন যাতে কেউ সেখানে হস্তক্ষেপ করতে না পারে। সেই দিকে তো আপনারা কখনো কথা না বলে আপনি কথা বলছেন অমুক এটা করেছে, তমুক এটা আশ্রয় দিচ্ছে। তমুকই যদি আশ্রয় দিত তাহলে কি আপনার এই একটি স্বাধীন দেশ, তাহলে 71 সালে 16 ডিসেম্বরের পরে যিনি প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অতি দ্রুত কি করে এই ভারতীয় সৈন্যগুলোকে সব প্রত্যাহার করাতে পারলেন? কাজেই সেই রকম একজন নেতা হতে হয়, যেই নেতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি, সেটা কিন্তু কোনো দেশের দয়া দাক্ষিণ্য নয়। এখন এইভাবে কথা বলতে বলতে যেটা বলা হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধ বলেন 1971 ভারত যদি বলে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধ দান, এই স্বাধীনতা দান করেছি, আপনি কি সেটাই মানবেন? ভারত তো অনেক কিছুই বলতে পারে। আপনি আপনার ইতিহাস ঐতিহ্য আপনি রক্ষা করবেন না? আপনি কি সেই জায়গায় দাঁড়াবেন না? সেই জায়গায় না করে ভারত এটা বললো, অমুক এটা বললো, তমুক এটা বললো, তা কেন? আমার দেশের এই হচ্ছে আমার ঐতিহ্য, এই হচ্ছে কৃষ্টি, এই হচ্ছে আমার স্বাধীনতা, এই হচ্ছে আমার অধিকার, আমাদের এই হচ্ছে গণতন্ত্রের অবস্থা পরিস্থিতি, সেই জায়গাতে আমরা দাঁড়াবো। আমরা যদি এখন পররাষ্ট্রনীতি বলতে হয় ভারতের দিকে কেউ ঝুঁকবো, কেউ পাকিস্তানের দিকে ঝুঁকবো, কেউ আমেরিকার দিকে ঝুঁকবো, কেউ এটা করবো সেটা করবো, তা কেন? কেন নয় বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা বলা হচ্ছে সেইটা? আপনি আপনার দেশে থাকেন, সবার সাথে সমান সম্পর্ক থাকবে। আপনি যখন একজনের বিরুদ্ধে বলবেন তখন মনে হয় কি আর এগুলো কি সহি? তা নয়। আপনি ভারত তো সেই কাজ করেনি যা পাকিস্তান আমাদের সাথে করেছে। ভারত আমাদের সাথে যুদ্ধ করেনি। হ্যাঁ, সীমান্ত হত্যা হয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশে চোখে চোখ রেখে কথা বলা উচিত। সীমান্ত হত্যার পাল্টা তাদের যুক্তি দিতে হবে। মায়ানমারের যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গার সাথে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের আসলে অর্থনৈতিক ভিত্তিটা তখনই শক্তিশালী হবে যখন বাংলাদেশের গণতন্ত্র একটা সুশক্ত ভিত্তির উপরে দাঁড়াবে। আমাদের গণতন্ত্রটা যেহেতু খুব একটা নড়বড়ে অবস্থায় থাকে, এই জন্য আমরা কথা বলতে পারি। করা হয়েছে কিনা অন্য দেশ থেকে এসে সেটা নিয়ে আসলে না, গণতন্ত্র থেকে হস্তক্ষেপ করবে কি করে যদি আপনার গণতন্ত্রই না থাকে? হস্তক্ষেপটা করবে কোথায়? ডক্টর এম এ রশিদ কিছু বলতে চাচ্ছেন?